গাইস হিপহপ আইডি লগইন দিয়ে দিলাম, আর হিপহপ আইডি লগইন দেওয়ার কারণে তোমরা কিন্তু অনেকে অনেক কিছু বলতে পারো। তো আমার কাছে হিপহপ আইডি আছে, আর এই আইডিতে কিন্তু ভিভেস আছে, তোমরা অনেকেই জানো না। এই দেখো ভিভেস, আর অ্যাকাউন্টের ডায়মন্ড আর ভিভেস আর আইডির লেভেল দেখে কিন্তু তোমরা অনেকেই মনে করতে পারো এটা পক্সি সার্ভার, কিন্তু আসলে কিন্তু এটা পক্সি সার্ভার না, এটা বাংলাদেশ অরিজিনাল আইডি। তো তোমাদের এটা প্রমাণ দিব। তো আমি কিসের জন্য আজকে এই আইডি লগইন করছি জানো? আমি তো কিছুই বুঝতাম পারতেছি না। গাইস আমার গিল্ডের ভিতরে কিছু কিছু গার্লস আছে, তোমরা হয়তো নিজেও জানো না যে আমার গিল্ডের ভিতরে যে গার্লস গুলো আছে দেখতে কতটা কিউট, একদম দেখতে এরকম আরোহীর মতো কিউট। গিল্ডের ভিতরে এত কিউট কিউট মেয়ে থাকলে কেউ কি আর লোভ সামলাইতে পারবো? গাইস জীবনেও লোভ সামলাইতে পারবো না, কেউ পারুক বা না পারুক, আমি তো জীবনেও পারবো না। আমার তো গিটার বাজানোর আগেই বাড়াই যাবো গা, মানে বাড়াই যাবো মানে না, মানে ভালোবাসার তুমি যেটা ভাবছো ওইটাও। যদিও রোজা রমজান মাস, এখন আর কেউ ওইরকম ভাবে মানে উড়াদুরা ডান্স করে না, পদ্মায় থাকে সবাই। তো পদ্মায় থাকলে তো হইব না, আমার তো আবার বোঝো নাই, রোজা রমজান মাস একটু মানে ভালোভাবে সবাই থাকার চেষ্টা করে। আমিও আছি, সমস্যা নাই। তবে রোজার পরে তো মানে একটু গিটার টিটার বাজানে যায়, তো এই জন্য আর কি একটা চাইতেছিলাম যে যদি একটা পাই। তো এই জন্য কিন্তু আমি আমার হিপহপ আইডি লগইন দিয়ে দিছি, আর হিপহপ আইডি লগইন দিয়ে দিছি এই কারণে আমি কিন্তু আমার বিবেস আর হিপহপ দেখাই যে গিল্ডের ভিতরে যে কোনো একটা মাইয়ার কট দিয়ে দিব গাইস। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। ভাই আমার তো আবার এমনিও ধৈর্য কম, বুঝছো? ধৈর্য বলতে কি মানে বুঝাইতে পারতেছি না। এত মানে ভালো কথা আবার মুখ দিয়ে বাইর করা লাগে না। রোজা থেকে যদি এত ভালো ভালো কথা মুখ দিয়ে কই তাহলে তো মানে গুনাহ হইব, বুঝছো? গুনাহ হইলে পরে পাপ হইব। তো ভাই এত কথা কই না কই, ছোট্ট একটা ইন্ট্রো নিয়ে চলো ভিডিওটা শুরু করা যায়। আসলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আর খারাপ সময় আসলে বোঝা যায় যে খারাপ সময় আসলে কাউকে কখনোই পাশে পাওয়া যায় না ভাই। এতটা খারাপ সময় চলতেছে, আর আমার ইউটিউব চ্যানেলটা বর্তমান এত পরিমাণ ডাউন ভাই, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। কিভাবে যে বলে বোঝাবো, আমার ইউটিউব চ্যানেলে এত পরিমাণ ভিউজ হইতো যা ধারণার বাইরে ভাই। আমার চ্যানেলে বর্তমানে আমি বাইক অ্যাক্সিডেন্ট করার পরে আমি ভিডিও আপলোড করতে পারি নাই, তারপরে আমার চ্যানেলটা এমনভাবে ডাউন হয়ে গেছে, আমার চ্যানেলের ভিডিওগুলোতে আর ভিউ হয় না। তো যদি পারো ভাই ভিডিওটা ওরা একটু শেয়ার করে দিও, আর অবশ্যই একটা কমেন্ট করে চ্যানেলটা লাইক করে দিও যাতে আমার চ্যানেলটা ঠিক হয়ে যায়, আবার আগের মতো ভিউ হয়। তো ইনশাল্লাহ এখন অনেক বাজে বাজে মানুষের কথাবার্তা শুনে আমি এই ধরনের ভিডিও বানাই, দেখে সমস্যা নেই, মানুষ বলতে থাকুক। কোনো একদিন যদি সফল হতে পারি তাহলে মনের সব কথা, মনের বা সব কিছু বলে তোমাদের দেব। তো বেশি আর কথা না বলে চলো মেন কথায় যে ভিডিওটা শুরু করা যাক। তো চলো শুভ কাজ শুরু করা যাক। এই যে আমি আমার গিল্ড থেকে এখন মানে সুন্দরী সুন্দরী মায়া ইনভাইট দেওয়ার লগে লগে রিজেক্ট করে দিতেছি, এত বড় অপমান। তো মানে একজন আইসা পড়ছে, ঠিক আছে? তো এবার মনে হয় মানে ভালোবাসা হয়ে যাবো, ঠিক আছে? তো একজনের লগে একটু কথাবার্তা কই পড়াই লই, না পড়াইলে তো আবার হইব না ভাই। মানে কিভাবে পড়াম, চলে গেল মানে মাইকটা অন করে সময় চলে গেল বাইরে বাইরে কপাল। মানে বুঝতে পারে নাই যে আমার কাছে হিপ হপ মানে বোঝো নাই মানে বিবেস আছে, এটা বুঝতে পারে নাই। তো একজন গেছে তো কি হয়েছে ভাই, আমি আবার ইনভাইট দেব, বোঝো নাই? আমি ইনভাইট দেবো, এটা তো সমস্যা নাই ভাই, আমার নিজের গিল্ড বিবেস নিয়ে নিবো লগে লগে দাও। মানে এত বড় অপমান ডাইরেক্ট। এই আইসে একজন, ঠিক আছে? এটা কথা বলে দেখি তো কি বলে। সমস্যা কি? বারবার ইনভাইট দিতেছেন, আমি রিজেক্ট করে দেওয়ার পর ইনভাইট দিতেছেন। না মানে আমার গিলটা আমার উপরে এরকম গরম শুরু করে দিছে ভাই, মানে বুঝলাম না। আমি হ্যালো করা কি ভাই ওইরকম গরম গরম শুরু, মানে বেডে মানুষ ভাই একটু বাপটা মানে নেওয়াটাই স্বাভাবিক। আর আমি বিবেস বোঝো নাই, একটু আমারও একটু দাম আছে। তারপরে মানে তুমি কি আশেপাশে কিছু দেখতেছো না? আজব তো, এই জায়গায় আবার আমি কি দেখবো? এই জায়গায় শুধু আপনি আর আমি আছি, এটাই তো দেখতেছি। না এই বেডি তো সুবিধার না, এই বেডি দেখে চেঁচা চেঁচা কথা কইতেছে, আমার তো মানে ভয় লাগতেছে। মানে তুমি একটু ভালো করে দেখো না, মানে আশেপাশে কি আমি আর তুমি ছাড়া মানে অন্য কিছু দেখতেছো না? একটু নিচে তাকায় দেখো, একটু নিচে টিচে দেখো। এই কথাবার্তা সাবধানে বলবেন, নিচে টিচে দেখবো মানে বেয়াদবি করেন কিসের জন্য? বেয়াদবি করতেছে মানে বেয়াদবি করবো কি? আমি তো মানে বুঝাইতে চাইতেছি, মানে উল্টা বোঝে খালি ভাই, মাইয়া মানুষ একটু বেশি বোঝে। একটু দেখো না ভাই, আমার নামের সাথে মানে কিছু দেখা যায় না, একটু দেখো। ও আচ্ছা, এটা ভালোভাবে বললেই তো হইতো। নামের পাশে বিবেচ্য করতেছে,
তো আমি কি করব? আজব তো। না ভাই, তোমরা আবার অন্য কিছু ভাইবো না, এরা আমার গিল্ডের, বোঝো না, আমাকে সম্মান করে এমনি বেড়ে মানুষ একটু বাপ টাপ লইতেছে। আর তুমি বোঝো না বিবেস আছে মানে গেরেনা তো আমার দালাল, বোঝো না, গেরেনার কাছে খালি ফোনটা কইছি যে গেরেনা আমার বিবেস দিয়ে দাও, লগে লগে দিয়ে দিছে, বুঝছো, একদম গেরেনা আমার দালাল একদম। বিবাস আছে তাই দেখা আমি মনে হয় কি করবো, দেখা বুঝাই যায় গেরিনাল দালালকে আপনি নাকি গেরি নাই। যারা এসব লাইক করলে লাইক পাবা, ফলো করলে ফলো ব্যাক পাবা, এসব সাপড়ি কন্টেন্ট করে না তারাই বিবেস পায়। না আমি ওই সব সাপড়ি কন্টেন্ট করি না, তো ওই সব সাপড়ি কন্টেন্ট যারা করে তারা তো বোঝো নাই মানে গেরেনার দালাল, আর গেরেনা তো আমার দালাল। আমি কান্না করে বিবেস পাই নাই, কত কয়েক রিকোয়েস্ট ভাই কি কমো আর বেডি মানুষ পটাইতে ভাই। আমি মানে টিকটক এইসব লাইক মাইক করেন এইসব করার সময় নাই, বোঝো না, আমি একদম ক্রম বাজারে ভিডিও সারি, সবাই তো রাত 12টার পরে আমার চ্যানেলে যায় ভিডিও দেখতে, বিনোদন একদম ভরপুর, একদম যা রিভিউ, বোঝো না। এখনকার মানুষ তো বোধায়, এখনকার মানুষ তো টিকটকে ভিডিও দেখতে যায় না, আপনার আবার ক্রোম বাজারে যায় ভিডিও দেখবো। আরে গেরিনাও তো গাঞ্জা খাইছে, বুঝেন না? আপনি ক্রোম বাজারে যায় ভিডিও ছাড়বেন, আপনার বিবেস দিয়ে দিব। না মানে ওই কইলাম না যে গেরেনা তো আমি দালাল না, গেরেনা আমার দালাল। এমন যদি কই বোঝো না, যা চামু তাই, আইডিতে ডায়মন্ডের অভাব নেই, ভরপুর, বুঝছো। আবার পড়ে আছি কি দেখছো, একদম বেলা কি পপ, বোঝো না। আইসে বেলা কি পপ পইরা আইসে, ব্ল্যাক কি পপ পইরা আইসে, তো আমি কি করবো ভাই? ব্ল্যাক কি পপ আমার দেখার সময় নাই, বুঝেন নাই? না এই বেডি তো আমারে মানে পাত্তাই দিতেছে না, বেডির পড়ামু কেমনে। দেখছো এগুলা কি একদম ম্যাক্স ইমোট, বুঝো না, এই তো একদম মানে সব মানে নতুন নতুন নিবো গান সব ম্যাক্স, একদম ভরপুর ম্যাক্স। আইসে আবার আমার ম্যাক্সিমোট দেখাইতে, শালার বটে কি কইতাম। দেখ আমার কাছে ম্যাক্সিমোট আছে, আর তুই যেগুলা দেখাইতেছিস না এগুলো তোরে গেই নাই ম্যাক্স কইরা দিছে, আর এইসব আমি নিজে ম্যাক্স করছি। দেখ আমার কাছে প্রাইম 8 আছে, ভালো কইরা দেখ। যা ফকিনির ঘরে ফকিনি তলই কথা করিস, মানে তোর বিবেস টিবেস দেখার সময় আছে। আর দেখ আমার প্রাইম 8, যা বের ফকিনির ঘরে ফকিনি। ভাই গেরেনা দাও বিবেস, তারপরেও দাম দিল না, কষ্ট কি আর কইতাম, মনের কষ্ট যদি বুঝাইতে পারতাম তো মানে হাল ছাড়া যাব না ভাই। একটা গেছে তো কি হয়েছে, আমরা আবার নতুন করে আর একটা ডাকবো, আর একটা লগে শুরু করবো, বোঝো নাই। আমি আবার ইনভাইট দিয়ে দিছি, ভালো হইতে ভাই টাকা লাগে না, ভালো হইব কি ভাই, রোজা রমজান মাস, বোঝো নাই, ভালো তো থাকলামই, রোজা শেষ হয়ে যাইতেছে, রোজার পরে তো লাগবো। আরেকজন আইছে তো উফ, আগের দাম দেয় নাই তো কি আছে, এটা আমার গিল্ডের না, আর বিবেস আছে, ইপপ পরে আছি, এটা দাম দিব, এটা কইতে হইব না, এটা একদম বিগ ফ্যান শুরু হয়ে যাবে এটা। এই হ্যালো, এই সমস্যা কি? এত বারবার আমার ইনভাইট হইতেছে কেন? হ্যাঁ, আর কি কথা বলবেন বলেন, আমার হাতে বেশি সময় নাই, আমারে বেশি ইনভাইট দিয়ে বিরক্ত করবেন না। না মানে ইনভাইট দিতেছিলাম একটা কথা করার জন্য, বুঝছো, কি আশেপাশে কিছু দেখতেছ না, দাও আশেপাশে কি কিছু দেখা যায় না? আজব ভাই, আশেপাশে তাকায় আবার দেখার মতো কি আছে? কিছুই নাই, আমি আর আপনার একটা লবি ছাড়া কি আছে দেখার মতো? গেরে নাই কি অপমান করতেছ, আল্লাহর পথ গেরে না, তোর জন্য আমার অপমান হইতেছে। যা কি কইতাম ভাই, আমার কান্না পাইতেছে। মানে তুমি কিছু দেখতেছো না, একটু ভালো করে দেখো না, এই যে নামের আশেপাশে আর কি পড়ে আছি, যে দেখো না, দেখো কি পড়ে আছি, একটু নামের আশেপাশে দেখো। না ভাই সরি, আমার কিছু ডাউনলোড নাই, আমার দেখা যাচ্ছে না, পাশে শুধু ভিভেসটা দেখা যাচ্ছে। ভিভেস দেখে আমি কি করব? ধুয়ে পানি খাবো? না ওই আসলে হচ্ছে কি মানে বেলাক হিপ হপ পরে আছে তো এই জন্য দেখাইতেছে না, এই হিপ হপ আবার সবাক দেখায় না, তো ওই জন্য মানে তুমিও দেখতে পারতেছ না, এটা দেখতে পারবে না, তো এটা মানে বেলাক হিপ হপ তো ওই জন্য দেখতে পারবে না তুমি। যদি 10 কোটি টাকা দিয়ে একটা বান্ডিল বের করতেন তাহলে হয়তো দেখা যাইতো, হয়তো গেরিনা সস্তার মাল দিছে, ওইটা পরে আছেন এই জন্য আমার কাছে দেখা যাচ্ছে না। নুন আনতে পান্তা পুরাই 10 কোটি টাকা বান্ডিল বের করবো। আসলে একটা কথা বলতে চাই, একটা কথা বলি তোমাকে। আচ্ছা ঠিক আছে বলেন ভাইয়া। যেভাবে ভাইয়া কইলো, আল্লাহর পুত্র সবাই খালি ভাইয়াই ডাকে, জামাই কেউ আর ডাকতে পারে না। আসলে বলতে চাইতেছিলাম, তুমি কি সিঙ্গেল? না আমি সিঙ্গেল, এসব প্রেম টেম করার সময় আমার নাই, বেড়া মানুষ দেখলে আমার কেমন জানি লাগে, সরেন তো, নিলে আপনার কাছ থেকে জামুগা কিন্তু আমি। বেটা মানুষ দেখলে কেমন লাগে? আমার তো সুবিধার মনে হচ্ছে না, আর আবার ওই কি মানে তুমি ঠিকঠাক আছো তো, মানে বেটা মানুষ দেখলে কেমন লাগে মানে? হ্যাঁ আমি ঠিকঠাকই আছি, বেড়া মানুষের থেকে দূরে থাকি, কারণ আমি প্রেম টেম করতে চাই না,
এইসব মানেই ভেজাল, এইসব ছাত্রীরা করে। প্রেম টেম ছাপড়িটা করে মানে তুমি দেখো না এই যে বিবেস আর বেলাক হিপ হপ করে আছে, একটু বোঝো নাই? একটু বোঝো, ওই যে হিপ হপ আছে বেলাক হিপ হপ বোঝো না, আবার বিবেস। ধর আপনার বান্ডিল আর ভিউজ নিয়ে থাকেন তো, ফালতু কথা শুরু করে দিছে। আমি যাই গে, আমারে আর ইনভাইট দিবেন না। কারে বুঝাবো মনের কষ্ট, বুঝা কি বাল ফালাইব, দাম দিল না কেউ আমারে, কি আর বলবো নতুন কইরা, গান কইতে ইচ্ছা করতেছে, গান কইয়া কি আর বাল হইব, ভাই আমারে কেউ পাত্তাই দিতেছে না। তো ব্যাপার না ভাই, পাত্তা দিব না, সুযোগ মানে আজ ছাড়া করা যাবে না ভাই, তোমরা বোঝো নাই মানে এখনকার মানে রোজা রমজান তো সবাই ভালো হয়ে গেছে, আর এই বিবেস টিবেস আসলে মনে হইতেছে এমন হয়ে যাবে একদম সুন্দর সুন্দর ইমোট টিমোট লাগাই নিলাম, এমন একদম একদম সুন্দরী রূপবতী, ঠিক আছে? এই ডাকবো এখন, ঠিক আছে? এই যে আইসা পড়ছে রে ভাই, না অনেক বন্ডামি করছি, এবার একটু সুন্দরভাবে সুস্থভাবে ট্রাই করি, এবার হয়ে যাবো মনে হইতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওরে ভাই কি ভয়েস, একদম ভিতরটা মানে কাঁপে উঠছে। আচ্ছা একটা কথা বলি। জি ভাইয়া বলেন, কিছু বলবেন? না আসলে বলতে চাইতেছিলাম তো অনেক কিছু, আসলে না আপনার ভয়েসটা অনেক কিউট। থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা আপনি কি রোজা আছেন? অবশ্যই রোজা আছি, আর রোজাই থাকবো না কেন, কোরআন তেলাওয়াত করতেছি। আপনি কি করেন? ওয়াল্লাহ আপনি কোরআন তেলাওয়াত করতেছেন, তাহলে তো মনে হইতেছে আপনি অনেক ভালো। এখন তো গেমের ভিতরে ভালো মেয়ে পাওয়াই যায় না, আপনি তো মনে হয় অনেক ভালো। হয়েছে হয়েছে, আর প্রশংসা করতে হইব না। এইভাবে মিথ্যা প্রশংসা সবাই করতে পারে। কি বলো মিথ্যা প্রশংসা করবো? মানে মিথ্যা প্রশংসা জীবনেও করতেছি না, তুমি কোরআন তেলাওয়াত করতেছো। আমাকে একটু তোমার ওই মিষ্টি কিউট ভয়েস দিয়ে কোরআন তেলাওয়াত করে শোনাবা? আমার কোরআন তেলাওয়াত শুনবেন? আমার ভয়েসটা এত কিউট না, আমি পরে এক সময় শোনাবো, এখন না শোনাই। পরে এক সময় শোনাবেন মানে? আমি তো মানে ভাবতেছি প্রতিদিন আপনার ওই মিষ্টি কিউট ভয়েস দিয়ে কোরআন তেলাওয়াত শুনবো। প্রতিদিন কেমনে কোরআন তেলাওয়াত করে শোনাবো? প্রতিদিন তো আর আমাদের কথা হবে না, আজকেই তো কথা হইতেছে। আসলে আমি বলতেছিলাম কি, একটা কথা বলি। কি কথা বলতেছেন বলেন? সত্যি করে বলবেন, আপনি কি সিঙ্গেল? অবশ্যই আমি সিঙ্গেল, আর আমার ডুও পার্টনারও নাই। যদি ডুও পার্টনার থাকতো তাহলে তো এতক্ষণ আমি ডুও পার্টনারের সাথেই থাকতাম। আর একটা কথা বলি। হ্যাঁ বলেন, কি কথা বলতে চান? না মানে ভয় পাইতেছি বুঝছেন না, বলার সাহস পাইতেছি না, আপনি একটু সাহস দেন। আরে ভয় পাওয়ার কি আছে, বলেন, কিছু বলবো না, সমস্যা নেই, বলেন। আসলে সত্যি বলতে কি, তুমি দেখতে কত সুন্দর এটা আমি জানি না, কিন্তু তোমার ভয়েসটা অনেক কিউট। আমি তোমাকে ডো পার্টনার বানাতে চাই, তুমি কি আমার ডো হবা? সরি, আসলে আমি ডুও পার্টনার বানাতে চাই না, আর আমি ডুও পার্টনার কাউকে বানাবো না, ঠিক আছে? কিছু মনে করো না। তুমি কি দেখতেছো না কিছু? দেখো আমি কিন্তু বিবে সাইডিতে আছে, দেখো বেলাক হিপ হপ পরে আছে, আর আমার কাছে কিন্তু অনেক ডায়মন্ড। আমি কিন্তু তোমার গিফট করব, অনেক বড় বড় বান্ডিল, ভালো ভালো বান্ডিল গিফট করবো, বুঝছো? হ্যাঁ দেখতেছি ভিভেস আছে, ব্ল্যাক হিপ হপ পরে আছেন, তো কি হয়েছে? আমার এসবের প্রতি কোনো লোভ নাই, আর আমার ডায়মন্ড টাইমন্ড দিয়ে কোনো গিফটও লাগবে না। আচ্ছা একটা কথা বলি, সঙ্গ হয়ে সঙ্গী দিও, ছেড়ে যাও না, তোমায় আমি ভালোবাসবো, কখনো ভালোবাসার অভাব হবে না। ও আচ্ছা, কতটা ভালোবাসতে চান শুনি, যে ভালোবাসার অভাব হবে না? অনেক ভালোবাসবো, কখনোই ভালোবাসার অভাব হবে না। আচ্ছা আর একটা কথা শোনাই, হ্যাঁ? ফুল দিও, কলি দিও, কাটা দিও না, তোমায় আমি ডো বানায় অন্য শরীর লগে প্রেম করবো, তোমারে বুঝতেও দিব না। আমাকে ডুয়ো বানিয়ে অন্য মেয়ের লগে প্রেম করবে মানে? বুঝলাম না, কি বুঝাইলেন? আসলে হয়েছে কি, মানে শাড়ি কইতে পারি না, কি কইতে যা কি করে আলাইছে। আচ্ছা ভালো করে কই, হ্যাঁ? ফুল দিও, কলি দিও, কাটা দিও না, তোমায় আমি ভালোবাসমু, ভুলে গেছি গা, দেখছো? আমি মানে আমি কইতে পারি না, বললাম না। আচ্ছা আই লাভ ইউ। আই লাভ ইউ টু। কি বলো তুমি, সত্যি? হ্যাঁ রে পাগল, সত্যি।